আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আপনারা স্ক্রিনে ঈদুল আজহার যে শুভেচ্ছা পোস্টারগুলো দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে কিন্তু এই ধরনের পোস্টারগুলো আপনার নিজের মতো করে আপনার ছবি এবং আপনার নাম দিয়ে কাস্টমাইজ করে আপনার গ্যালারিতে সেভ করে নিয়ে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় স্পেশালি আপনার ফেসবুক টাইমলাইনে খুব ইজিলি শেয়ার করতে পারেন। প্রসেসটা খুবই সহজ, আমি A to Z খুব ভালোভাবে বুঝিয়ে দেবো। এজন্য ভিডিওটি অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো এরকম একটি পোস্টার তৈরি করতে সর্বপ্রথম আপনাকে যা করতে হবে, শুরুতে আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে। এবার সার্চ বারে গিয়ে লিখবেন remove.bg। এরপর এখান থেকে জাস্ট এই অ্যাপ্লিকেশনটি দেখেন, ব্যাকগ্রাউন্ড রিমুভার, তারপর হচ্ছে remove.bg, জাস্ট এটাকে ইনস্টল করে নেবেন। এই অ্যাপসের মাধ্যমে শুরুতে আপনাকে যে কাজটি করতে হবে তা হচ্ছে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটাকে সরিয়ে ফেলতে হবে। তো এটা ইনস্টল হওয়ার পর আপনি ওপেন বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে অ্যাপসটি ওপেন হয়ে যাবে। এখন এখান থেকে আপলোড ইমেজ নামে যে অপশনটা আসছে এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনার গ্যালারি থেকে আপনি যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, অর্থাৎ যে ছবিটা আপনি পোস্টারে লাগাতে চাচ্ছেন সেই ছবিটা সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে আমি আমার একটা ছবি সিলেক্ট করে দিচ্ছি। এখন দেখেন এখানে প্রসেসিং হচ্ছে, কিছুক্ষণের মধ্যে কিন্তু ছবিটার ব্যাকগ্রাউন্ড অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। ওকে, এবার দেখেন খুবই স্মুথলি কিন্তু আমার ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এবার আমাদেরকে এই ছবিটাকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার জন্য আমরা জাস্ট এই ডাউনলোড বাটনে ক্লিক করে দেব। ছবিটি ডাউনলোড শেষ হলে আমরা আবারও ব্যাক করে প্লে স্টোরে চলে যাব। এখান থেকে আমাদেরকে আরও একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। এবার আমাদেরকে সার্চ বারে গিয়ে লিখতে হবে Pixellab। দেন এখান থেকে পিকচার এডিটর নামে যে অ্যাপসটি চলে আসবে, আপনারা জাস্ট এটাকে ইনস্টল করে নেবেন। আমার এটা আগে থেকে ইনস্টল করা আছে, এই জন্য আমাকে ওপেন দেখাচ্ছে। আপনারা সিম্পলি ইনস্টল করে ওপেন করে নেবেন। অ্যাপসটি ওপেন করার পর এখান থেকে জাস্ট এই 3 ডট অপশনে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করলে নিচের দিকে দেখতে পারবেন open.plp ফাইল নামে একটা অপশন রয়েছে। আপনারা সিম্পলি এই অপশনটাই ক্লিক করবেন। দেন এখানটায় দেখেন .plp নামে একটা অপশন রয়েছে। এই অপশনটায় ক্লিক করলে সরাসরি আপনার ফোনের ফাইল ম্যানেজার ওপেন হয়ে যাবে। দেন এখানে উল্লেখিত পোস্টারের প্রজেক্ট ফাইল অর্থাৎ পিএলপি ফাইলটি ইম্পোর্ট করে দিতে হবে। ফাইলটির ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর যদি ভিডিওটি আপনি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তাহলে সরাসরি ইউটিউবে গিয়ে টেক প্লাটুন লিখে সার্চ করে এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো আমি .plp-তে ক্লিক করে পিএলপি ফাইলটি ইম্পোর্ট করে দিচ্ছি। আপনারা ঠিক এভাবে করে ডাউনলোড করা পিএলপি ফাইলটি ইম্পোর্ট করে দেবেন। ইম্পোর্ট করার আগে অবশ্যই এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দেবেন, তাহলে প্রজেক্টটি আপনার অ্যাপসে অটোমেটিক সেভ হয়ে থাকবে। দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু আমাদের পিএলপি ফাইলটি ওপেন হয়ে গেল। এখন আমাদেরকে সর্বপ্রথম এই ছবিটা চেঞ্জ করে নিতে হবে। এজন্য আপনি চলে যাবেন এই লেয়ার অপশনে। এখান থেকে একটু নিচে আসলে দেখতে পারবেন ওই ছবিটার লেয়ার সেটা কিন্তু রয়েছে। তো আপনারা জাস্ট এখান থেকে এই লেয়ারটার উপরে ক্লিক করবেন। দেন এই লক অপশনে ক্লিক করে লেয়ারটিকে আনলক করে দিয়ে পুনরায় এই আইকনটায় ক্লিক করবেন। এরপর এখান থেকে সিম্পলি এই অপশনটা ক্লিক করবেন। দেন এখান থেকে এই রিসিলেক্ট অপশনটায় ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে আপনার যে ছবিটা আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ডাউনলোড করে রেখেছেন, জাস্ট সেই ছবিটাকে ইম্পোর্ট করে দেবেন। তো আমি এখানে ছবিটাকে ইম্পোর্ট করে দিচ্ছি। আপনারাও ঠিক এভাবে করে ছবিটাকে ইম্পোর্ট করে দেবেন। দেখেন অটোমেটিকলি কিন্তু আমাদের ছবিটা পোস্টারের সেই জায়গায় চলে আসছে। এবার জাস্ট আমাদের ছবিটাকে ড্র্যাগ করে প্রয়োজন মতো ছোট বড় করে ঠিকঠাক পজিশন মতো বসিয়ে দিতে হবে। ওকে, আমাদের ছবি পরিবর্তনের কাজ শেষ। এবার আমাদেরকে নাম পরিবর্তন করতে হবে। নাম পরিবর্তন করার জন্য সর্বপ্রথম আপনি এখান থেকে এই এ বাটনটায় ক্লিক করবেন। দেন নামের উপরে ডাবল ক্লিক করে দেবেন। এবার নিচে দেখেন এডিট অপশন চলে আসছে। এরপর এখান থেকে আগের নামটি ডিলিট করে দিয়ে আপনার নামটি টাইপ করে দিবেন। টাইপিং শেষ হয়ে গেলে এখান থেকে ওকে বাটনে একটা ক্লিক করবেন। দেখেন সুন্দরভাবে কিন্তু নামটাও পরিবর্তন হয়ে গেল। ঠিক একইভাবে করে আপনি চাইলে কিন্তু এখান থেকে এই পদবি লাইনটাও পরিবর্তন করে দিতে পারেন। তো আমাদের পোস্টারের কাজ শেষ। এবার আমাদেরকে এটি গ্যালারিতে সেভ করে নিতে হবে। সেভ করার জন্য এখান থেকে আপনি এই সেভ আইকনটায় ক্লিক করবেন। এরপর এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এটাতে ক্লিক করবেন। দেন এই অপশন থেকে অবশ্যই আল্ট্রা সিলেক্ট করে দেবেন। এরপর এখানে দেখেন সেভ টু গ্যালারি নামে একটা বাটন রয়েছে, সিম্পলি এই বাটনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু পোস্টারটি অটোমেটিক হাই রেজলিউশনে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেন এই ছবিটাকে আপনার ফেসবুক বা অন্যান্য সব সোশ্যাল মিডিয়ায় আপলোড করে আপনার বন্ধুদেরকে একটু ভিন্ন রকমভাবে ঈদের শুভেচ্ছা জানাতে পারেন।
তো এই ছিল টেক প্ল্যাটুনের আজকের ভিডিও। এই ভিডিওর মাধ্যমে একটা শুভেচ্ছা পোস্টার ডিজাইনের সিম্পল প্রজেক্ট ফাইল শেয়ার করলাম। এই ডিজাইনের যদি ফুল এডিটেবল পিএনপি ফাইলটি আপনার প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশন বক্সে দিয়ে আমাদের বিজনেস মেইলে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনারা লাইক করলে নতুন ভিডিও বানানোর জন্য অনেক বেশি মোটিভেট হয়। ডিজাইনটি ভালো লাগলে অবশ্যই আপনার টাইমলাইনে ভিডিওটি শেয়ার করবেন, যেন আপনার ফ্রেন্ডসরাও এই ডিজাইনটা নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারে। আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে কাইন্ডলি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেবেন, অথবা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করে দেবেন, কারণ এখন থেকে এখানে নিয়মিত বিভিন্ন ধরনের আপডেট টেক নিউজ, বিভিন্ন ধরনের টিউটোরিয়াল এবং বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও আসবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আনটিল দেন, স্টে ওয়েল অ্যান্ড স্টে উইথ টেক প্লাটুন।